হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো কত সুন্দর সুন্দর মাছ। হ্যাঁ, তোমরা ভাবছো আমি কোথায় গেছিলাম। আমি কিন্তু কালকে গেছিলাম শ্রীরামপুর হাটে। শ্রীরামপুর হাট বলতে প্রায় 1 বছর ধরে আমাদের এখানে হাট হচ্ছে, কিন্তু আমি কোনো দিন যাইনি। কারণ কি, আমার আমার তো জিয়া ছিল, অনেকেই জানো তোমরা। কিন্তু আমার জিয়া মারা যাওয়ার পর আমার এগুলো দেখতেও যেন কীরকম ভয় লাগে, আমার খুব কষ্ট হয় এবং নিয়েও আসতে ইচ্ছা করে। এখানে দেখো কত সুন্দর সুন্দর ইঁদুরও ছিল। আমি আবার বলছি, আমার তো এমনিই রাত্রিবেলা ঘুম হয় না, ইঁদুর ঢুকে গেলে আমার মাথা আমার পায়ের কাছে খুচখুচ করে, তারপরে আমাকে কামড়ে দেয়, রক্ত বার করে দেয়। তো আমি এই ইঁদুরটাকে নিয়ে কি করবো? বলছে খুব ভালো পোষ মানে নাকি। তো এটা হচ্ছে এডিস ঘাট ছিল, রয়ঘাট থেকে একটু পেছনের দিকে। তো এই রাস্তার দিকে তো বসেই ছিল, আর এই ভেতরে বাস সাইডে মেন ছিল হচ্ছে আমার প্রাণের বাচ্চারা। তো দেখো এখানে সব মানে ডগগুলো একদম শুয়ে আছে। আমার তো ওই ডগটাকে এত ভালো লাগছে, ওকেই আবার দেখো ঘুমাচ্ছিল বেচারা, ওকে উঠিয়ে ওর ওপরে রেখে দিয়েছে। ওদের কতটা কষ্ট হচ্ছে ভাবো, যে কোনো মানে যে কোনো কাস্টমার আসছে যখন, তাদেরকে ঘুম হোক যাই হোক ওকে উঠিয়ে বসিয়ে দিচ্ছে। আর নিচে দেখো একটা ডগ ছিল, প্রায় অনেকটা বড় হয়ে গেছে ডগটা, কিন্তু তাও তাকে জালেই রেখেছে, হয়তো সেল হচ্ছে না তাই। আর এই দুটো বাচ্চাকে দেখে এত সুন্দর লাগছিল। আর একটা বাচ্চার তো এত জল তেষ্টা পাচ্ছিল যে তাও তাকে জল দেওয়া হচ্ছিল আর সেরকম মতো। আর এখানে ছিল বিড়াল, এই যে এই বড় ডগটা। পাখি বলতে বাবা আমার কোনো আইডিয়া নেই সেরকম, জানি না কেন পাখির অত কিছু নামও আমি জানি না, কিন্তু আমার বাচ্চাদেরকে এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল। আর পাখিগুলোও দেখতে খুব সুন্দর ছিল। তো লাস্টে মাছের দিকে গেলাম যখন, এত রঙিন মাছ, খুব সুন্দর লাগছিল খুব। আমার ছিল, আমাকে আমার একটা বন্ধু গিফটও করেছিল, কিন্তু মাছগুলো সব মারা যাওয়ায় আমি তারপর থেকে আর মাছও পুষি না। আমি জানি না কি হয়। আর এখানে ঘাটের সাথে দাঁড়িয়েছিলাম, দেখতে তো খুব সুন্দর লাগছিল। আর শুধু মাছ পাখি এইসব না, অনেক ফুল গাছও ছিল। তারপরেই চলে এলাম দিদার বাড়ি, আমার একটু জয়ের সাথে দেখা করে নিই। এত তো ডগ দেখলাম, আমার মনটা খারাপ হয়ে গেল, তাই আমিও তাকেই দেখতে চলে গেলাম। নিয়ে চ বা আমাকে আদর কর, এতটাই মানে ও ইমোশন হয়ে যায়। আর আমি তো আরও ইমোশন হয়ে যায়। তো আমার সাথে আমার বন্ধু রাহুল গেছিলো, ওকে বারবার বলছে যে চ ঘরে চ। ও যতক্ষণ আসছে না ও ওখানেই কিন্তু দাঁড়িয়েছিল। ও প্রত্যেকবার এটাই করে। ওকে মানে ওকে বলতে চাইছে গিয়ে খাটে বস, তাহলেই আমি ঘরে ঢুকবো। এবার ওকে রাহুলকে বলে যে তুই আয়, নাহলে ও ঢুকবে না। তারপরে যখন ও যাবে, ওকে যেতে বলছে, দেখো তাও যাচ্ছে না। এবার ও যখন খালি জুতোটা খুলবে তখনই ও ঢুকবে। আমি জানি এই ব্যাপারটা। তারপরেই ও কিন্তু ঢুকে গেল, ঢুকে এবার খাটে বলছে বস। এবার মানে ওকেও তুলতে হবে খাটের ওপর, এবার ওকে আর তোলা যাচ্ছে না। তারপরে ওকে আস্তে আস্তে করে ওকেও তোলা হলো। আর একটু শরীরটা ভারী হয়ে গেছে ওর, এখন আমি ওকে কোলে নিতে পারি না। তারপরে ও আমার পাশে এসে বসে যাচ্ছে, ওকে একটু চুমু দিলাম, কত আদর করলাম সোনা মাটাকে। আমার সোনা মা, আমার জয়ী আসো আসো, আমি এরকম করছি বারবার, আসো জয়ী আসো। তারপরে তো এলো, কিন্তু আবার চলেও গেল, আমিও চলে এলাম। আর আমার তো 2 দিন ধরেই শরীরটা খারাপ, একটুখানি ঠিক হয়েছে। তো আজকে দুপুরবেলাও না খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা উঠে একটু মোমো খেলাম। মোমোটা বেশ ভালো ছিল, ভালো মানে খুবই ভালো। মানে একা আমি তো খেতেই পারবো না, আমার পেট পুরো ফুল হয়ে যায়। তো আমার ভাইকে আমি শেয়ার করছিলাম, ভাই কিন্তু খাবে না বলছিল, যেহেতু আমি খাইনি দুপুর থেকে তো আমি নাকি সব খাবো। এরকম কোনো কথার মানে হয় না যে না খেয়ে থাকলে নাকি অনেক খাওয়া যায়, যতটা খাওয়ার ততটাই খাওয়া যায়। তো আমি এখানে মোমো খাচ্ছিলাম, স্যুপটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো। আমি ভাইকে বললাম যে স্যুপটা গরম করে আন, যখন গরম করে আনলো দারুণ লাগছিলো। মানে একটু গরম গরম তো, আমার সর্দি হচ্ছিলো, তো ওই মুখে বেশ ভালোই লেগেছিলো আমার। আর স্টাফিংটাও অনেকটা ছিল। আমার ওই দোকানে মোমো খুব ভালোই লাগে। এটা তোমরা হয়তো চিনতে পারবে, শ্রীরামপুর ধর্মতলা থেকে বটতলার দিকে আসতে গেলে যে নবাব, সেই নবাবের মোমো। তারপরে ভাত আর ডিম ছিল, আর বিরিয়ানিও ছিল। তো ভাই আর আমি দুজনে মিলে শেয়ার করে খেয়ে নিলাম। রাতটা এরকমভাবেই কাটলো।